আজকে আলোচনা করব সালাত কাকে বলে। আমার আল্লাহ সূরা বাকারায় ৩ নম্বর আয়াতে বলছে, যারা অদৃশ্য বিষয় বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে, আমি তাদেরকে উপজীবিকা প্রদান করেছি, তা হতে তারা দান করে থাকে। তো আজকে আলোচনা করব সালাত কাকে বলে, কিভাবে তুমি সালাত প্রতিষ্ঠা করতে পারবে। সালাত কাকে বলে না, আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপনের নামই হলো সালাত। যখন কোনো ব্যক্তি এমন কর্ম করে যে কর্মটা তার চেতনা, তার বিবেককে উন্নত করে, এমন কর্ম করে যে কর্মটা তার অহংকার, কামনা, বাসনা, হিংসা, তার মধ্যে যে বৃত্তিগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় করে, সেই কর্ম যখন কোনো ব্যক্তি করতে থাকে তখন সে সালাতের গভীরে যেতে থাকে। তো আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপনের নামই হলো সালাত। তো সালাত প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে শিরিক কাকে বলে জানতে হবে। কারণ শিরিক যে ব্যক্তি করে আমার আল্লাহর সঙ্গে, সেই ব্যক্তি কখনোই সালাত প্রতিষ্ঠা করতে পারবে না। সেই ব্যক্তি জীবনেও আমার আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না। শিরিক কাকে বলে? আমার আল্লাহর সঙ্গে অংশীদারি যারা করে তাদেরকেই সেটাকেই শিরিক বলে। যখন একটা ব্যক্তি তার একাকিত্ব, তার খালি ভাব দূর করার জন্য কি করে না, পার্টি করে, চিল করে, টিভি দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, তার একাকিত্ব দূর করার জন্য। তো যে মুহূর্তে তুমি তোমার একাকিত্ব, খালি ভাব দূর করার জন্য তুমি টিভির সামনে বসে বিভিন্ন নাটক, সিরিয়াল দেখছো, খেলা দেখছো, তখনই তুমি আমার আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললে। যখন তুমি তোমার একাকিত্ব, খালি ভাব দূর করার জন্য তোমার গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে পার্কে গেলে, তখনই তুমি আমার আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললে। তোমার একাকিত্ব, খালি ভাব দূর করতে পারে একমাত্র আমার আল্লাহ, কিন্তু তুমি কোনো বস্তু, ব্যক্তির পিছনে ছুটে বেড়াচ্ছ তোমার একাকিত্ব, খালি ভাব দূর করার জন্য। যেটা আমার আল্লাহ দিতে পারে সেটা অন্য বস্তু, ব্যক্তি কি করে দিতে পারে? কিন্তু তুমি আমার আল্লাহর কাছে না গিয়ে, আমার আল্লাহর পথে না গিয়ে, তোমার একাকিত্ব, খালি ভাব দূর করার জন্য তুমি আমার আল্লাহর পথে না গিয়ে তুমি কি করছো? কোনো বস্তু, ব্যক্তির পিছনে দৌড়াদৌড়ি করছো সারাক্ষণ, সারা সকাল, বিকেল, রাত, দুপুর তুমি কি করছো? টিভি দেখছো, সিরিয়াল দেখছো, যাতে তোমার একাকিত্ব, খালি ভাব দূর হয়। তুমি বিভিন্ন রকম আনন্দ পাবার মাধ্যম বানিয়ে রেখেছো। কোনো বস্তু, ব্যক্তি মাধ্যমে তুমি আনন্দ অ্যাবজর্ব করছো। তো আনন্দ তো একমাত্র আমার ঈশ্বর দিতে পারে, আমার আল্লাহ দিতে পারে। কিন্তু তুমি সেই আনন্দ পাওয়ার জন্য, সেই সুখ শান্তি পাওয়ার জন্য তুমি কোনো বস্তুর, ব্যক্তির পিছনে যখনই ছুটে গেলে, তখনই তুমি শিরিক করে ফেললে আমার আল্লাহর সঙ্গে। তুমি কখনোই সালাত প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ আমার আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তারা কখনোই আমার আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না। তো তোমার যখন একাকিত্ব ফিল হয়, খালি ভাব ফিল হয়, তুমি তখন কি করো? তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করো, তুমি টিভির সামনে বসে বিভিন্ন সিরিয়াল, নাটক দেখো, যাতে তোমার একাকিত্ব দূর হয়। যে একাকিত্ব, খালি ভাব আমার আল্লাহর কাছে না গেলে কখনোই দূর হবে না। তুমি আমার আল্লাহর কাছে না গিয়ে তুমি কার কাছে গেলে? তুমি কোনো বস্তু, ব্যক্তির কাছে চলে গেলে তোমার একাকিত্ব, খালি ভাব দূর করার জন্য। তো যে মুহূর্তে যখন কোনো ব্যক্তি আনন্দ এবং সুখ পাওয়ার জন্য কোনো বস্তু, ব্যক্তি অ্যাচিভ করে, তাকে পাওয়ার চেষ্টা করে, আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, তখন সেই ব্যক্তি শিরিক করে ফেলে এবং সালাত থেকে অনেক অনেক দূরে চলে যায়।
তো তুমি যদি সূরা বাকারায় আমার আল্লাহ যেটা বলেছে যে সালাত প্রতিষ্ঠা করতে, তুমি যদি সালাত প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমার একাকিত্ব খালি ভাব দূর করার জন্য টিভির সামনে বসে নাটক সিরিয়াল দেখলে চলবে না। তোমার যখন একাকিত্ব ফিল হয় তখন তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করলে চলবে না। যদি তুমি তোমার একাকিত্ব, তোমার খালি ভাব দূর করার জন্য তুমি কোনো বস্তু ব্যক্তির পিছনে ছুটে বেড়াও, তাহলে তুমি কখনোই সালাত প্রতিষ্ঠা করতে পারবে না, আমার আল্লাহর সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে পারবে না। তো তুমি যদি আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাও তাহলে তোমার একাকিত্ব খালি ভাব দূর করার জন্য তুমি যে কোনো বস্তু ব্যক্তির পিছনে ছুটে বেড়াচ্ছ সেটাকে বন্ধ করতে হবে। তোমার আনন্দ পাওয়ার যে বিশাল মাধ্যম বানিয়ে রেখেছো, সুখ শান্তি পাওয়ার যে বিভিন্ন রকম মাধ্যম তুমি বানিয়ে রেখেছো কোনো বস্তু ব্যক্তি থেকে, সেগুলোকে কাটতে হবে, সেগুলোকে বন্ধ করতে হবে। তো তোমার আনন্দ সুখ শান্তি আমার আল্লাহ দিতে পারে। তুমি আমার আল্লাহর কাছে না গিয়ে তুমি আনন্দ সুখ খুঁজছো কোথায়? না এই জগতের কোনো বস্তু ব্যক্তির কাছে। জগতের কোনো বস্তু ব্যক্তি তোমাকে কি করে আনন্দ দিতে পারে? কিন্তু তোমার এই অজ্ঞানতা এবং কুসংস্কার তোমাকে দিন রাত ছোটাচ্ছে এবং সালাত থেকে অনেক অনেক দূরে রেখে দিয়েছে। তুমি শিরিক করে ফেলছো, তুমি আমার আল্লাহর সঙ্গে অংশীদারি করে ফেলছো। আমার আল্লাহ আনন্দ দিতে পারে, আমার আল্লাহ তোমার একাকিত্ব খালি ভাব দূর করতে পারে, কিন্তু তুমি এটা বিশ্বাস করো যে টিভির সামনে বসলে নাটক সিরিয়াল মুভি দেখলে বন্ধুদের সঙ্গে চ্যাট করলে আমার একাকিত্ব দূর হবে। আমি যদি মাচায় বসে ফালতু ফালতু গল্প করি তাহলে আমার একাকিত্ব দূর হবে, আমি আনন্দিত হব। তুমি যে মুহূর্তে এটা ভাবলে সেই মুহূর্তেই তুমি শিরিক করে ফেললে আমার আল্লাহর সঙ্গে। তো এমন কোনো কর্ম যে কর্মটা তোমার অহংকার, কামনা বাসনা, হিংসা, মোহ, রাগ এগুলোকে নিষ্ক্রিয় করে, এই কর্ম কোনো ব্যক্তি যখন করতে থাকে তখন সে সালাতের গভীরে যেতে থাকে। এমন কর্ম যে কর্মটা করলে তার চেতনা বিকশিত হয়, তার জীবন উন্নত হয়, সেই কর্ম যত করতে থাকে সেই ব্যক্তি সালাতের গভীরে যেতে থাকে এবং আমার আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপনের দিকে এগিয়ে যায়। তো তুমি কন্টিনিউ চেষ্টা করছো তোমার একাকিত্ব খালি ভাব দূর করার জন্য, তুমি গল্প করছো এখানে ওখানে ফালতু ফালতু গল্প করছো যাতে তোমার একাকিত্ব তোমার খালি ভাব দূর হয়। কিন্তু যেটা আমার আল্লাহ দিতে পারে, যে একাকিত্ব খালি ভাব দূর করতে আমার আল্লাহ পারে, সেটা অন্য কি করে পারে? কিন্তু তুমি অন্যের কাছে ছুটলে তখনই তুমি শিরিক করে ফেললে, তুমি কাফের হয়ে গেলে। তুমি আনন্দ পাওয়ার জন্য তুমি পার্টি করছো, চিল করছো যাতে একটু আনন্দ হয়ে যায়, মনটা ভরে যায়, মনের তৃপ্ত হয়ে যায়। মনের তৃপ্ততা, মনের শান্ততা আমার আল্লাহ দিতে পারে, কিন্তু তুমি কোনো বস্তু ব্যক্তির পিছনে ছুটে বেড়াচ্ছ, তখনই তুমি শিরিক করে ফেললে আমার আল্লাহর সঙ্গে, তুমি অংশীদারি করে ফেললে আমার আল্লাহর সঙ্গে। আমার আল্লাহ এবং রসুলের সঙ্গে সংযোগ স্থাপন করতে গেলে তোমাকে এই সবগুলো বন্ধ করতে হবে।